ওহির ভার যে কেউ বহন করতে পারে না, যে কারণে এই ওহির বোঝা বহন করার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে ওহির বোঝা বহন করার মতো যোগ্যতা দিয়ে তবেই তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আরেকটু মন খুলে বলুন না, নূহকে আল্লাহ ওইভাবে তৈরি করে ওহী নেওয়ার মতো পাওয়ার নূহ আলাইহিস সালামের ভিতরে দিয়ে তবে নবী নূহকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী নেওয়ার মতো যোগ্যতা দিয়ে তবে আল্লাহ তাকে নবী বানিয়েছেন, নইলে নিতে পারবে না। কোরআনের একটা আয়াত পড়ি, সূরা নিসার একটা আয়াতে আছে, আয়াতটা খুব ভাইটাল। ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার কাছে ওহী নাযিল করেছি, কামা ওয়াহাইনা ইলা নূহ, যেমন আমি ইতিপূর্বে ওহী নাযিল করেছিলাম আমার নবী নূহের কাছে। সুবহানাল্লাহ। শুধু আমার নূহের কাছে নয়, নূহের পরবর্তী নবী যারা তাদের কাছেও আমি ওহী নাযিল করেছি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াহাইনা ইলা ইব্রাহিমা, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী ইব্রাহিমের কাছে, ওয়া ইসমাঈলা, আমার নবী ইসমাঈলের কাছে, ওয়া ইসহাকা, আমার নবী ইসহাকের কাছে, ওয়া ইয়াকুব, আমার নবী ইয়াকুবের কাছে, ওয়াল আসবাতি, এবং আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশে যারা নবী ছিলেন তাদের কাছে, ওয়া ঈসা, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার ঈসার কাছে, ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী আইয়ুবের কাছে, ওয়া ইউনুস, যেভাবে ওহী নাযিল করেছিলাম আমি আমার নবী ইউনুসের কাছে, ওয়া হারুন, আমার নবী হারুনের কাছে, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম, ও সুলাইমান, আমার নবী সুলাইমানের কাছে। আমরা এতগুলো নবীর নাম জানার পরে আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে কি আপনি নবী দাউদের কাছে কোনো ওহী করেননি? মহান আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি আল্লাহ তো ওহী রূপে জবুর নামীয় কিতাবটা আমার নবী দাউদকে দিয়েছিলাম। প্রায় এক আয়াতের ভিতরে এসব আয়াত পড়তে কিন্তু খুব সুন্দর। নবী আম্বিয়াদের নাম খুব সুন্দর। একজন নবীর নাম এখনো বাকি আছে, কে বলেন তো? এর ভিতরে যতজন নবীর নাম এসছে মুসা নবীর নামটা এখন উল্লেখ হয়নি। ঈসা নবীর নাম আছে, ইব্রাহিম নবীর নাম আছে, ইসমাইল নবীর নাম আছে, হ্যাঁ, আর ইউসুফ আলাইহিস সালামের নাম আসেনি। তো ইউসুফ নবীর নাম না এলেও আল্লাহ ইয়াকুব নবীর পরে একটা শব্দ ব্যবহার করেছেন। আয়াতটা আরেকবার শুনেন, শুনলে বুঝবেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এই আসবাত শব্দটা দিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের প্রতি আল্লাহ ইঙ্গিত করেছেন। আর ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী এসেছিলেন তার ভিতরের এক বিশিষ্ট নবী নবী ইউসুফ আলাইহিস সালাম। যারা কোরআন শরীফ পড়েন এবং কোরআন নিয়ে কম বেশ গবেষণা করেন, সূরা ইউসুফের দ্বিতীয় রুকুতে দেখবেন একটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলাইহি, আমি আমার ইউসুফের কাছেও ওহী নাযিল করেছি।
কখন? যখন তার ভাইরা, আমি এই কথা বললে আমাকে আবার নতুন করে ব্যাখ্যা দিতে হবে, তাই ভাবছি বলবো কিনা। যখন তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করলো, ইউসুফের গায়ের জামাটা খুলে নিল, আমি আল্লাহ তখন আমার নবী ইউসুফকে সান্ত্বনা দিতে ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, আমি আমার ইউসুফকে বলেছিলাম, ইউসুফ আজকে তোমার ভাইরা যা করছে এই সংবাদটা একদিন তুমি তোমার ভাইদেরকে পৌঁছে দেবে, তুমি তোমার ভাইদেরকে বাতলে দেবে। ইউসুফ তখন বাচ্চা ছেলে, ইউসুফ আলাইহিস সালাম তখনও বুলুগিয়াতের দরজাতে পৌঁছাননি। ইউসুফ আলাইহিস সালাম তো কূপে নিক্ষিপ্ত হওয়ার আগেই আল্লাহ জিবরাইলকে ওখানে পাঠিয়ে দিয়েছেন। একটা মজার ব্যাপার আপনাদের বলি, ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর বিখ্যাত এবং বিশিষ্ট একজন নবী। যার নামে কোরআনের একটা সূরা আল্লাহ নাযিল করেছে এবং 5 লাস্ট পুরো ইউসুফ আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, যার প্রত্যেকটা আয়াতে রয়েছে মানব জীবনের জন্য শিক্ষণীয় বিরাট বিরাট উপকরণ। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলা হয়, আল্লাহ জিবরিলকে বললেন ওরা ইউসুফের গায়ে জামা খুলে দিয়েছে, দেরি করো না, ইউসুফের গায়ে জামা পরিয়ে দাও। সুবহানাল্লাহ। ওরা জামা খুললো কেন? ওদের জামা খুলবার পিছনে কারণ ছিল, ওই জামায় রক্ত লাগিয়ে নিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে দেখিয়ে বলবে ইউসুফকে নেকড়েতে খেয়ে ফেলেছে। বললো তাই। ওরা তো রাত্রে বেলায় আব্বার কাছে ফিরে এসে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে তাই বললো। ইয়াকুব আলাইহিস সালাম শুনে বুঝে বললেন নেকড়ে যদি ইউসুফকে খেয়ে থাকে আর ইউসুফের জামায় যদি কোনো ছেঁড়া ফাটা না থাকে, তাহলে বুঝতে হবে কেনানের নেকড়ের দল অত্যন্ত দয়ালু, যে ওরা ইউসুফকে খেলো কিন্তু ইউসুফের জামার কিচ্ছু হয়নি। এ কথাটা সেদিন ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা সন্তানের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি বুঝতে পারছি না যে কোন নেকড়েতে খেয়েছে ইউসুফকে। আমার বলার উদ্দেশ্য এইটা না, আর ইউসুফ আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি নিয়ে আলোচনা করার মজলিস আজকে না। জিবরাইলকে আল্লাহ যেই বললেন ওরা ইউসুফের গায়ের জামা খুলে নিয়েছে, ইউসুফের গায়ের একটা জামা পরাতে হবে, জিবরাইল চলে যাও। জিবরাইল বললেন আল্লাহ আপনার নির্দেশ তো সবসময় শিরোধার্য, আপনার নির্দেশ অ্যাভয়েডের অধিকার আমার নেই, কিন্তু জামা কই? আল্লাহ বললেন জামা? বললেন আল্লাহ যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছিল ওরা ইব্রাহিম নবীর গায়ের জামা খুলে দিয়েছিল, সেদিন তো আপনি বলেছিলেন জিবরাইল জান্নাত থেকে একটা জামা নিয়ে লেবাস নিয়ে আমার নবী ইব্রাহিমের গায়ে পরিয়ে দাও। আজকে আমাকে ইউসুফ নবীর গায়ে জামা পরাতে বললেন, কিন্তু এটা তো বললেন না যে জামাটা কোথা থেকে নিয়ে যাব। আল্লাহ বললেন ইউসুফকে ওরা যে কুয়ায় ফেলছে ওই কুয়াতে যাও, ওখানে গেলে তুমি জামা পেয়ে যাবে। ফেরেশতা জিবরিল কূপে চলে আসলে সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের যে পোশাকটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরিয়ে দিয়েছিলেন ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে বেরিয়ে এসে পোশাকটা খুলে অন্য একটা পোশাক পরিধান করে নিয়ে পোশাকটা খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। ওনার ইন্তেকালের আগে
ইসমাইল আলাইহিস সালাম তো মক্কায়, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বেটা ইসমাইল আলাইহিস সালাম মক্কায়, ছোট বেটা ইসহাক আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে, আর ইব্রাহিম আলাইহিস সালামও তো থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকাল হলো ফিলিস্তিনে, আজও ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম দুজনের মাজার ফিলিস্তিনে। ইন্তেকালের সময় তো ইসমাইল আলাইহিস সালাম আব্বার কাছে ছিলেন না, ইন্তেকালের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতি সেই পোশাকটা, জিবরাইলের সেই পরিয়ে দেওয়া পোশাকটা বার করে নবী ইসহাক আলাইহিস সালামকে দিয়ে বললেন, এটা বেহেশতি পোশাক, জান্নাতি লেবাস, গুছিয়ে রাখো, কাজে লাগবে। ইসহাক আলাইহিস সালাম ওটাকে গ্রহণ করলেন। যতদিন বেঁচে থাকলেন জান্নাতি লেবাসের মর্যাদা দিয়ে পোশাকটা গুছিয়ে রাখলেন। ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের সময় ওনার বেটা ইয়াকুব আলাইহিস সালামকে ওই পোশাকটা আবার দিলেন। বললেন, ইয়াকুব এই পোশাকটা আমাকে দিয়েছিলেন আমার পিতা, জাতির জনক, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গুছিয়ে রাখো, পোশাকটা তোমাকে দিচ্ছি। আর সেই পোশাকটা এতদিন ধরে আমি সংরক্ষণ করেছি, এখন জীবনের শেষ লগ্নে এসে পোশাকটা তোমার কাছে হেফাজত করছি আমি। তামাম জীবন ধরে নবী ইয়াকুব আলাইহিস সালাম পোশাকটা গুছিয়ে রাখলেন। ইয়াকুব আলাইহিস সালামের অন্য 10টা বেটা যখন কল কৌশল করে ইউসুফ আলাইহিস সালামকে ময়দানে নিয়ে যাচ্ছিল, সম্ভবত ইয়াকুব আলাইহিস সালাম কিছুটা আঁচ করতে পেরেছিলেন, আন্দাজ করতে পেরেছিলেন। এরই ভিত্তিতে নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ডেকে নিয়ে জান্নাতি ওই লেবাসটা তিনি ভাঁজ দিতে লাগলেন। ভাঁজ এইভাবে ভাঁজ করতে লাগলেন, যতটা ছোট করা যায় ছোট করতে 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 ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে লিখেছেন, ভাঁজ করতে 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 ওই এতটাই ছোট হয়ে গেল জামাটা, বেহেশতি পোশাকটা, যে ওই পোশাকটা ইয়াকুব আলাইহিস সালাম একটা মাদুলি নিলেন, মাদুলি নিয়ে মাদুলির ভিতরে ঢুকিয়ে দিলেন। মাদুলিতে একটা দড়ি পরিয়ে দিলেন, ওই দড়ির ভিতরে মাদুলিটা গলিয়ে দিলেন, নবী ইউসুফ আলাইহিস সালামের গলায় পরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফকে বলেছিলেন, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতি যে লেবাসটা দিয়েছিলেন সেই লেবাসটা এখন তোমার গলায়। বললেন, তুমি পৃথিবীর যেখানেই যাও লেবাসটাকে হেফাজত করে দেখো। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় যখন ফেলা হচ্ছে, আল্লাহ জিবরাইলকে বলছেন, যাও জামাটা পরিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নির্দেশ অবশ্যই আমার জন্য শিরোধার্য, কিন্তু ইব্রাহিম নবীর গায়ে যেদিন পোশাক পরিয়েছিলাম সেদিন তো আপনি আমায় হুকুম দিয়েছিলেন জান্নাত থেকে একটা লেবাস নিয়ে যাবার জন্য। আজকে আমি লেবাস কোথা থেকে নিয়ে যাব আল্লাহ, সে ব্যাপারে আপনি তো আমায় কিছু বললেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল চলে যাও, আমার ইউসুফকে যে কূপের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আমার ইউসুফকে প্রথমে তুমি হেফাজত করো, এরপরে তাকিয়ে দেখো আমার ইউসুফের গলায় একটা মাদুলি ঝুলছে, ওই মাদুলির ভিতরে সেই জামাটা সুরক্ষিত রয়েছে। তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যে জামাটা পরিয়ে দিয়েছিলে, যেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, সেদিন ইব্রাহিম নবীর জায়গায় তুমি যে জামাটা পরিধান করিয়েছিলে, ওই জামাটাই আমার নবী ইউসুফের গলার ওই মাদুলির ভিতরে সংরক্ষিত আছে। ওখান থেকে জামাটা বার করে
আমার নবী ইউসুফের গায়ে জামাটা অবিলম্বে পরিয়ে দাও। জিবরিল বললেন জো হুকুম। চলে এলেন, এসে ইউসুফ আলাইহিস সালামকে ফার্স্ট টাইম হেফাজতটা করলেন। পানির উপরে একটা পাথর সেটআপ করে দিলেন যাতে ইউসুফের কোনো সমস্যা না হয়। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাদুলির ভিতর থেকে জামাটা খুলে বার করলেন। ইউসুফ নবীর গায়ে জামাটা পরিয়ে দিলেন। বললেন ইউসুফ, আমি আর অন্য কেউ নই, আমি ওহীর বাহক ফেরেশতা জিবরিল। আর একটু মন খুলে শোনো শোনো, আজকে আল্লাহ একটা মেসেজ তোমার জন্য দিয়েছেন। মেসেজটা হলো লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, যে 10টা ভাই মিলে তোমাকে আজকে কূপের ভিতরে ফেলে দিচ্ছে, কূপের ভিতরে ফেলে দেওয়ার আর তোমার প্রতি জুলুম অত্যাচারের এই সংবাদটাই তুমি আবার একদিন তোমার ভাইদের কাছে পৌঁছে দিবে। তাফসীরকাররা লিখেছেন সময় লাগলো অনেক লম্বা, কিন্তু যেদিন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিশরে ভাইদের পরিচয় হলো, সেই দিন জিবরাইল যে ওহীটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন সেই ওহীটার বাস্তবায়ন হলো। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরই জিজ্ঞেস করছিলেন তোমাদের ভাই ইউসুফের খবর। ওরা তখনও বলছিল আমাদের ভাই ইউসুফকে কেনানের নেকড়েতে খেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন কেনানের সেই নেকড়ে আসলে কি কেনানের জঙ্গলের নেকড়ে, না সেই নেকড়ে তোমরা 10 জন ভাই ছিলে? আমার বলার উদ্দেশ্য শুধু এইটা যে আল্লাহ তার নবী আম্বিয়াদের কাছে, ইউসুফ আলাইহিস সালাম তো বাচ্চা, বাট ওহী নেওয়ার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। এই জন্য বাচ্চা ছেলে ওহীর বাণী ধারণ করতে পারছে, ওহীর বাণী নেওয়ার মতো ক্ষমতা তার আছে। কারণ নবী আম্বিয়াদেরকে আল্লাহ পাঠান ওহী নেওয়ার মতো যোগ্যতা দিয়ে। আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম রাসূলকে দিয়েছেন, মানে আসমানের সর্বশ্রেষ্ঠ কিতাব রাসূলের উপরে নাযিল করেছেন। তো কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব গ্রহণ করার মতো যোগ্যতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তবেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নইলে ওহী প্রচন্ড ভার। সূরা মুজাম্মিল পড়বেন আপনারা, যাদের কোরআনের সাথে মোটেই সম্পর্ক নেই তারা খুব সহজেই কথাগুলো বুঝবে না। যাদের কোরআনের সাথে মোটামুটি সম্পর্ক আছে তারা মোটামুটি বুঝবে, খানিকটা হলেও বুঝবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ঠিক এই শেষ যে আয়াতটা পড়লাম, এই আয়াতে আল্লাহ বললেন ও নবী ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার উপরে এমন কিছু নাযিল করব যার ওয়েট এবং ভার ব্যাপক, যার ওজন অনেক বেশি। সানুলকি আলাইকা কওলান সাকিলা, এমন কথা আপনার কলবে আমি আল্লাহ নাযিল করব যার ভার বহন করা খুব কঠিন। এরপরেও কঠিন যতই হোক এর ভার বহন করার যোগ্যতা আর ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আর একটু মন খুলে বলুন, মনে রাখবেন যার বোঝা যত ভার সেই জিনিস বহন করতে পারলে লাভ তত
এবার একটু আপনাদের তো বলতে হবে কথা, আর একবার বলি, যার বোঝা যত বেশি ভার সেটা বহন করতে পারলে তার লাভ তত বেশি। এই আয়াতের তাফসীর লিখতে যে মুফাসসিরিন হযরতরা পরিষ্কার তাফসীরের কিতাবে লিখেছেন যে কোরআন ভার কেন, ওই ভারের ব্যাখ্যা দিতে 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 ইমাম ফখরুদ্দিন রাজি একদম নিচের দিকে এসে লিখেছেন যে কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন ভার বলতে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যেটা বুঝিয়েছেন সেটা হলো আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর আমলনামাতে বিপুল পরিমাণ নেকি দান করেন। ওইটা মিজানের পাল্লায় এতটাই ভারী হবে, মিজানের পাল্লায় এতটাই ভারী হবে যে কোরআনের তেলাওয়াতের সাথে সম্পর্ক যারা রেখেছে, কোরআন তেলাওয়াতের সাথে তাল্লুক যারা রেখেছে, প্রতিনিয়ত যারা কোরআন তেলাওয়াত করে, তাদের মিজানের পাল্লা ভারী হবার জন্য কোরআনের তেলাওয়াতটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। এজন্য যিনি যে কন্ডিশনে যে পজিশনে থাকেন, কোরআন শরীফের কিছু না কিছু অংশ প্রতিদিন পড়তেই হবে। যদি খুব ব্যস্ত থাকেন জবানে পড়তে হবে, হেভি ব্যস্ত, কোরআন পড়বার মতো খুলে পড়বার মতো নো কন্ডিশন, তখনও কোরআন পড়তে হবে জবানে। যদি খুলে পড়ার কন্ডিশন না হয়, সূরা ফাতিহাটা পড়ুন, সূরা ইখলাসটা পড়ুন, সূরা ফিল পড়ুন, সূরা নাসর পড়ুন, সূরা লাহাব পড়ুন, সূরা ইখলাস পড়ুন, সূরা কাফিরুন পড়ুন, সূরা কাউসার পড়ুন, সূরা মাউন পড়ুন। যেই সূরাগুলো জানা আছে অন্তত সেই সূরাগুলো পড়ুন। আর সেম কারণে রাসূল কোরআন তেলাওয়াত না করে কখনো ঘুমাতেন না। কোন রাত্রে রাসূলের এই চোখের পাতা দুটো কোরআন তেলাওয়াত না করে এক জায়গায় হতো না। কমপক্ষে সূরা সাজদা আর সূরা মুলক, এরপরে যখন তিনি বিছানায় যেতেন, বিছানায় পিঠ লাগালেন, বালিশে মাথা লাগালেন, রাসূল বিছানায় পিঠ আর বালিশে মাথা লাগিয়ে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাহাবারা জিজ্ঞেস করলে বলতেন, বিছানায় শুয়ে যে লোকটা এই সূরাটা তেলাওয়াত করে 1000 আয়াত পড়লে যতটা সওয়াব হয়, আল্লাহ তার আমলনামাতে ততটা সওয়াব দান করেন। বলতেন, তাই আমি প্রতিদিন বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা লাগিয়ে আমি সূরা তাকাসুরটা তেলাওয়াত করি। ওহী যদি হয় মানুষের জন্য কল্যাণকর এক বাণী, আমি এখানে তো শুরু করেছিলাম, ওহী কি মানুষের জন্য বিরাট কল্যাণকর বাণী। দেখুন, এখানে আমাকে যদি আরেকটু বলতে হয় তো আমাকে বলতেই হবে যে পৃথিবীতে যত শিক্ষা আছে, এডুকেশনের যত ব্যবস্থা আছে, এডুকেশনের যত শাখা আছে, সব মানুষের তৈরি করা, কোনটাই ডাইরেক্ট আল্লাহর নয়। কিন্তু কোরআনুল কারীমে যা আছে সব আল্লাহর ওহীর ইলম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, যে কারণে পৃথিবীর কোন ইলম, পৃথিবীর কোন শিক্ষা, পৃথিবীর কোন এডুকেশন কখনোই কোরআনের সমতুল্য হতে পারে না। পৃথিবীর মুসলমানদের সবচাইতে বড় দুর্বলতা, মুসলমানরা কোরআন থেকে দূরে। আরো যত কোরআন থেকে মুসলমান দূরে সরে যাবে, মুসলমানদের কন্ডিশন তত খারাপ হবে। যে জাতির ভিতরে কোরআন নেই, ওই জাতির ভিতরে ইসলাম কখনো প্রবেশ করতে পারে না। ইসলাম প্রবেশের জন্য ফার্স্ট টাইম দরকার কোরআনের তেলাওয়াত, যেটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে প্রথম মিশন। মানব জাতির কল্যাণের জন্যই তো আল্লাহ আমার কাছে ওহী নাযিল করেছেন। সেই ওহীর বাণীটাই তো কোরআন।
আমাদের ঘরে যে কোরআন আছে টোটালটাই তো ওহী। ওই যে আমি আয়াতটা পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর কাছে যেভাবে ওহী নাযিল করেছেন, ইব্রাহিম নবীর কাছে যেভাবে ওহী নাযিল করেছেন, ইসমাঈল আর ইসহাকের কাছে, ইয়াকুব কিংবা ইউসুফ নবীর কাছে, নবী ঈসা কিংবা ইউনূস অথবা আইয়ুব নবীর কাছে, নবী হারুন অথবা সুলাইমান নবীর কাছে, নবী দাউদ অথবা নবী মূসা আলাইহিস সালামের কাছে, तमाम নবী আম্বিয়াদের কাছে যেভাবে আল্লাহ ওহী নাযিল করেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বুঝিয়ে দিলেন, হে নবী, আপনাকে তো আমি সাইয়্যিদুল মুরসালিন করে পাঠিয়েছি, আপনাকে তো আমি ইমামুল মুত্তাকিন করে পাঠিয়েছি, আপনাকে তো আমি সাইয়্যিদুল আম্বিয়া করে পাঠিয়েছি, আপনাকে তো আমি খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছি। আমি বিগত নবী রাসূলের উপরে যেভাবে তাদের উম্মতদের কল্যাণের জন্য ওহী নাযিল করেছিলাম, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতি আসবে তাদের সকলের কল্যাণের জন্য ঠিক একই কায়দায় আপনার কাছেও আমি আল্লাহ ওহী নাযিল করেছি। আরেকটু মন খুলে বলেন, রাসূলের কাছে প্রথম যখন কোরআন নাযিল হলো, ওই কোরআন রাসূল যেই মক্কাবাসীদেরকে শোনালেন, মক্কাবাসীরা বলল এই জিনিস তো আমরা কখনো শুনিনি। আল্লাহ তখন ওই আয়াতটা নাযিল করে নবীকে বললেন, ও নবী, ওদেরকে আপনি বলে দেন যে আমি আল্লাহ আপনার কাছে যে ওহী নাযিল করেছি, এই ওহী প্রথমবার আপনার কাছে না, ওই একই ওহী নূহের কাছে, ইব্রাহিমের কাছে, ইসমাঈলের কাছে, ইসহাকের কাছে, আইয়ুবের কাছে, ইউনূসের কাছে, হারুনের কাছে, সুলাইমানের কাছে, দাউদের কাছে, অন্যান্য সব নবী রাসূলদের কাছে একই ভাবে আমি ওহী নাযিল করেছিলাম। এটা আপনার কাছে নতুন কিছু নয়, এটা আপনি ওদেরকে বলে দেন। ওরা রাসূলের এগেইনস্টে এই ওহীর প্রচার বন্ধ করতে অনেকগুলো পদ্ধতি বেছে নিল। যারা একটা পথ ওরা বেছে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুর্নাম রটাও। কি রটালো? মক্কার এই মূর্খের দলে বলল, খুব মন দিয়ে শুনে নেবেন, মক্কার মূর্খের দলে বললে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাওয়া লেগেছে। ঠিক মুসলিম শরীফে এরকম কথাই এসেছে। ওরা প্রচার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বাতাস লেগেছে। বাতাস লাগা মানে বোঝেন? ওই যে বাচ্চাদের মা বোনেরা বলে না যে হাওয়া লেগেছে গায়ে, কোন কোন পায়খানা করছে, বমি করছে, একটা হুজুর দিকে ঝেড়িয়ে দিলে ভালো হয়ে যাবে, ওষুধ খেয়ে কিচ্ছু হবে না। ঠিক মক্কাবাসীরা রাসূলুল্লাহকে ওই তকমাটা লাগালো। এত বেশি পরিমাণ মক্কায় এই প্রচারটা করলো, এই আওয়াজটা ইয়েমেন পর্যন্ত পৌঁছে গেল। সেটা মোবাইলের যুগ না বলো, মোবাইলের যুগে যে কোনো মুহূর্তে কোনো বার্তা পৃথিবীর একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব, কিন্তু সেই যুগে তো খুব তাড়াতাড়ি এটা সম্ভব না। তাহলে কি পরিমাণ প্রচার হলো যে মক্কার মুশরিক বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাসীদের এই অপপ্রচারটা ইয়েমেনে পৌঁছে গেল। শুধু ইয়েমেনে পৌঁছে গেল, ওই পর্যন্ত শেষ না। ইয়েমেনে ওই সময় একজন লোক ছিল, তার নাম দিমাম ইবনে সালাবা। মুসলিম শরীফের হাদিসে তার নাম এসেছে, তার নাম দিমাম ইবনে সালাবা। সেই ইয়ামানের লোকদের কোনো কিছু হলে ঝাড়ফুঁক করত, আর আল্লাহর রহমত থাকলে যারা তার কাছে ঝাড়িয়ে দিত তাদের ভালো হয়ে যেত। দিমাম ইবনে সালাবার কাছে এই আওয়াজ যখন পৌঁছালো, দিমাম ইবনে সালাবা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন, বললো তার গায়ে যদি সত্যি হাওয়া লেগে থাকে, আমি যদি কখনো মক্কায় যাই, হযরত মুহাম্মাদের ঝাড়ফুঁক আমি করব।
সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখবার জন্য তার আগ্রহটা খুব বেড়ে গেল। মক্কায় এত লোক আছে, কারোর গায়ে হাওয়া লাগলো না, মুহাম্মাদের গায়ে কেন হাওয়া লাগতে যাবে? দিমাম ইবনে সালাবার জীবনে মক্কায় আগমনের সময় যখন হলো, 1 বছর অতিবাহিত হলো না, সময় হলো, তার ভাগ্য শুভ্রসন্ন হলো, কপাল খুলে গেল, মক্কায় আগমনের সময় হয়ে গেল। মক্কাতুল মুকাররমায় যখন দিমাম ইবনে সালাবা এসে হাজির হলো, দিমাম ইবনে সালাবার মুখে শুধু একটাই কথা, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কে আমায় তার সংবাদ দিতে পারবে? আমি সুদূর ইয়ামান দেশ থেকে এসেছি, শুনেছি মুহাম্মাদের গায়ে নাকি হাওয়া লেগেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করব, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঝাড়ফুঁকের বিনিময়ে সুস্থতা নসিব করবেন। দিমাম ইবনে সালাবা আল্লাহর হাবিবকে খুঁজতে 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 দিমাম ইবনে সালাবা সন্ধান পেয়ে গেল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি দারে আরকামে অবস্থান করছিলেন।